পুরুষের সংখ্যা যেমন তদ্রূপ নারীদের সংখ্যাও অনেক, যে তারা কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারে না, সহি শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারে না। কিন্তু মাহে রমজান মাসে বিভিন্ন জায়গায় দেখা যায় যে কোরআনে কারিম শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে, মহিলাদের জন্য পর্দা সহকারে দেওয়ার ব্যবস্থা থাকে, পুরুষদের জন্যও থাকে। আমরা গত বছর আমরা এই একটা ব্যবস্থা করেছিলাম যে পুরুষ যারা আছে এরা মাদ্রাসায় একটা নির্দিষ্ট সময় আমরা দিয়েছিলাম যে এই সময় পুরুষদের জন্য এখানে সহি শুদ্ধভাবে কোরআনে কারিম শিক্ষা প্লাস নামাজ সঠিকভাবে আদায়ের জন্য কিছু সূরা কালাম মশক করানো, নামাজের কিছু মাসলা মাসাইল শিক্ষা দেওয়া, এই ব্যবস্থাটা আমরা করেছিলাম। এবং আমাদের বাড়িতে, আমার বাড়ি তো সবাই চেনে, মাদ্রাসার পাশেই, আমার বাড়ির ভিতরে মহিলাদের জন্য সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করেছিলাম। কিন্তু দেখা যায় যে এই ব্যবস্থাটা সম্পূর্ণ ফ্রি করার পরেও একেবারে সংখ্যায় 4 জন 5 জন নিয়মিত পাওয়া যায় না। পুরুষের সংখ্যাও যেমন পাওয়া যায় না, নারীদের সংখ্যাও পাওয়া যায় না। এই ব্যবস্থাটা সম্পূর্ণ ফ্রি করার পরেও পাওয়া যায় না। তো দেখেন আমরা আল্লাহর দিন থেকে আমরা কতটা দূরে আছি। আমরা অনেকেই আমাদের সন্তানকে মাদ্রাসায় দিয়ে মনে করি যে এই সন্তানের উসিলায় আমরা পরকালে পার হব। মানে অনেকেই ধৈরাই নিছে এটা যে সন্তান ও ঠিক হয়ে গেলে আমার আর কিছু লাগবে না, এটা অনেকেই মানে মনেই করে নিছে এরকম ভাবে। এটা পরকালে আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন, কারো কোনো ক্ষমতা নাই যে কেন মাফ করলো এই কথা প্রশ্ন করার। কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে আপনার যে হিসাব, আপনার হিসাব তো দিতে হবে, আমার হিসাব তো দিতে হবে। আমার সন্তানের উসিলায় আমি ইবাদত করব না, এই মন মানসিকতা নিয়ে আমি যদি চলি, তাহলে এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? এটা কখনোই কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ হতে